আজকে আপনাদেরকে এক মায়ের গল্প বলবো যে মা কিনা ওর 2 বছরের ছোট বাচ্চাটাকে রেখে প্রবাসে চলে গিয়েছিল জীবিকার তাগিদে। তো আমার এতকাল ধারণা ছিল যে ছেলেরাই হয়তো প্রবাসে যায় বা প্রবাস জীবন গ্রহণ করে, কিন্তু কোনো মাও যে তার 2 বছরের সন্তান রেখে প্রবাস জীবন কাটিয়ে আসতে পারে সেটার ধারণা আমার একদমই ছিল না। তা আপুটার গল্প শুনে আমার ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে এই আপুর গল্প শোনাবো। যদিও আমি ওনাকে কখনোই চিনতাম না, জানতাম না, বাট আপনারা শুনলে অবাক হবেন। আমার ভিডিওগুলো অনেক 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 প্রবাসী ভাই বোনেরা দেখে এবং তার মধ্যে উনি অন্যতম ছিলেন। সত্যি বলতে উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা। তো ঘটনা যেটা হয়েছে, গতকাল রাতে আমার কাছে একটা কল আসে এবং সে তার পরিচয় দেয় এবং তার সাথে 1-2 বার আমার মেসেঞ্জারে কথাও হয়েছিল। তো আমি জানতাম যে সে দেশে আসবে, তো হঠাৎ করে এভাবে চলে আসবে আমার ধারণার বাইরে ছিল। তো সে জানতে চায় যে দিদি তুমি আগামীকাল কোথায় থাকবে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তো বলা বাহুল্য, আমি আসলে কেনাকাটা করার জন্য মিরপুর 10 নম্বরের যে আউটফিটের শোরুমটা আছে সেখানে গিয়েছিলাম। ওদের আরেকটা শোরুম আছে সম্ভবত নিউ মার্কেট বা ধানমন্ডির ওইদিকে, ওটাতে আমি গত বছর গিয়েছিলাম, কিন্তু এবার মনে হলো যে মিরপুরটা আমার জন্য কাছে। তো যার কারণে আউটফিটের এই শোরুমে আমি চলে যাই। ওদের যে কালেকশানগুলো আসে পূজার সময় আমার খুবই ভালো লাগে। 150 আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতে আমার কাছে এখানের শাড়িগুলো অনেক বেশি ক্লাসি মনে হয়। তো যাই হোক, আমি ওখানে শাড়ি দেখার জন্য যাওয়ার কথা ছিল, কেনাকাটা করার জন্য যাওয়ার কথা ছিল। তো আমি মেয়েটাকে বললাম যে আমি তো কালকে দুপুরে মিরপুরে থাকবো। তো তখন সে আমাকে জানায় যে আমি যেখানেই থাকবো সে আমার সাথে দেখা করতে চায়। তো এই যে মানুষের আমার প্রতি একটা টান, আমার প্রতি একটা ভালোবাসা, এই জিনিসটা আসলে টাকা পয়সা দিয়ে না কেনা যাবে না। তো যাই হোক, ওকে আমি টাইম দিয়েছিলাম যে দুপুর 3টায় তুমি আসবা, কিন্তু সে দুর্ভাগ্যবশত রাস্তায় জ্যামের কারণে সঠিক টাইমে আসতে পারে না, যার কারণে আমাকে একাই কেনাকাটা শুরু করে দিতে হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমি ওখানে গিয়ে একটা ডাব অর্ডার করেছিলাম, ভাইয়ার আমাকে এনে দিয়েছিল। এবং আমি যখন ওখানে শাড়ি দেখছিলাম হঠাৎ করে দেখলাম পাশের একটা আপু আমার শাড়িটা দেখিয়ে জানতে চাইছিল ওরকম একটা শাড়ি দেওয়া যায় কিনা। বাট মজার ব্যাপার হচ্ছে ওই শাড়িটা আমি ওদের শপ থেকেই নিয়েছিলাম এবং ওই শাড়িটা ওদেরই শপের। তা আপুটা দেখে আমাকে বলছিল আপু একটু দাঁড়াবেন, আমি একটু দেখতাম পরলে কেমন লাগে। আমি সুন্দর করে দাঁড়ায় ওনাকে দেখাচ্ছিলাম যে পরলে আসলে কেমন লাগে। শাড়িটা অনেক সফট, অনেক সুন্দর। আর যেটা বললাম যে ওনাদের কোয়ালিটি আমার বরাবরই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, কাউকে গিফট করার জন্য, কোনো অকেশানে পরার জন্য ওদের কাছে পার্টি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের শাড়ি আছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে 2000 রেঞ্জের মধ্যে ওদের যে পার্টি শাড়িগুলো সেগুলো অসাধারণ। তো এখানে আমি এক এক করে শাড়ি দেখছিলাম। আর যেটা হয়, আমরা কোথাও গেলে কোনো সেটা শপিং ব্লগ হতে পারে, কেনাকাটার যে কোনো কিছু হতে পারে, আমরা একটা ছোটো ব্লগ করে নিয়ে আসার চেষ্টা করি। কারণ অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে আবার পরবর্তীতে আপনারা জানতে চান যে কোথা থেকে নিয়েছি, কীভাবে নিয়েছি। তো যার কারণে হচ্ছে ছোটো করে একটা ব্লগ আকারে দেখিয়ে দিলাম। তো এদিকে লখনউ কিছু চিকেন কারি 1 পিস ছিল, সেগুলোও ভালো লেগেছে। ওগুলো আমি যতদূর জানি অনলাইনে কিনতে গেলে 1600-1700 টাকা চাই অনেক পেজ, বাট ওনাদের কাছে দেখলাম যেগুলো 1400 সামথিং ছিল। তাছাড়া এখানে রেডিমেড 3 পিস থেকে শুরু করে স্টিচ আনস্টিচ 2 ধরনের 3 পিসই পাওয়া যায়। তো স্টিচ 3 পিসের জন্য আমার মনে হয় আপনারা ওদের শপে গেলে ভালো হয়। আর যদি আনস্টিচ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন, কারণ ওনাদের অনলাইন এবং অফলাইন দুইটারই কিন্তু সুবিধা আছে। তাছাড়া আরও একটা ব্যাপার যেটা দেখলাম, অনেক সময় হয় যে স্টিচ ড্রেসগুলোর সেলাইয়ের কোয়ালিটি ভালো থাকে না, বাট ওনাদের সেলাইয়ের কোয়ালিটি আমি একদম যাচাই বাছাই করে করে দেখছিলাম। কারণ আমাদের ব্লগ দেখে অনেকেই কেনাকাটা করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ধরনের ব্যাড রেপুটেটেড হয় কোম্পানি হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকেই ব্লেম করবেন। কিন্তু এতটুকু আমি এনশিওর করতে পারি ওনাদের কাজ, ওনাদের ডিজাইন, ওনাদের সব কিছু, ইভেন দাম দারুণ রিজনেবল। এবং এখানে একটা অফার চলছে 40% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট বিভিন্ন ড্রেসের উপরে বিভিন্ন ইয়েতে। আর সবচেয়ে মজার কথা, এখানে আমি কিছু সুন্দর সুন্দর ব্লাউজের সন্ধান পেয়েছি। ব্লাউজ জিনিসটা আমার কাছে বরাবরই খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস। তো আমি দেখাচ্ছি, একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে কী কী ডিসকাউন্ট চলছে সেটা আপনাদের বলে দিলাম। 50, 40, 20 আর 10% ডিসকাউন্ট চলছে। এখানে কিছু কাঞ্চিপুরম শাড়ি ছিল, সেখানেও 30% ডিসকাউন্ট ছিল। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর একটা ব্যাপার যেটা ওদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি এবার একটা শাড়ি নেন বা অনেকগুলো শাড়ি দেখে আপনি একটাও শাড়ি না নেন, তাদের কিছুই যাবে আসবে না, তারা এক ফোঁটাও বিরক্ত হয় না। কাস্টমার সার্ভিসটাই হচ্ছে তাদের কাছে অনেক বড়। এটা আমি কি করে বুঝলাম, আমার সাথে যে আপুগুলো বসেছিল ওরা প্রচুর শাড়ি দেখাইছে, দেখছে, বাট একজন তো কিছুই নাই চলে গেছে। আর অন্যজন কি নিছে জানেন, আমার পরা শাড়িটা নিয়ে গেছে। তো যাই হোক, এখন আবার আপনারা বলবেন যে আপনি কি নিছেন। আমি আমার প্রিয় মানুষের জন্য পছন্দের একটা শাড়ি এবং তাদের কাছ থেকে একটা সুন্দর ফ্যান্সি বক্সে করে নিয়ে চলে আসছিলাম। এখন অনেকে ওদের অ্যাড্রেসটা জানতে চাইবেন, চলেন আপনাদেরকে বলে দিই। মিরপুর 10 নম্বর IFIC ব্যাংকের ঠিক 4র্থ তলায়। তা আমি এখান থেকে বের হওয়া মাত্রই হচ্ছে মেয়েটার সাথে আমার দেখা হলো। আমারও কেনাকাটা শেষ হয়েছে, সেও মাত্রই এসে পৌঁছেছে। তো যেখানে ওর 3টায় আসার কথা ছিল সেইখানেও মোটামুটি 4টার দিকে এসেছিল। তো এই 1 ঘন্টায় আমি আমার কেনাকাটা
কেনাকাটা সেরে নিয়েছি এবং মেয়েটাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লাগলো, খুবই হাস্যোজ্জ্বল এবং আমার জন্য খুব সুন্দর করে মিষ্টি নিয়ে আসছে 2 ধরনের। মিষ্টিটা তো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র, বাট ও যে আরেকটা ভালোবাসার পরিচয় দিয়েছে সৌদি আরব থেকে আসার পরে আমার সাথে দেখা করার জন্য ছুটে চলে আসে। এই জিনিসটা আমি আসলে যখনই চিন্তা করি আমার নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হয়। তো যাই হোক, কত কত মানুষ আমার ভিডিও দেখে, কত কত মানুষ আমাকে ভালোবাসে। মানে হয় না যে কাছের মানুষগুলো অনেক সময় অনেক কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টটা না ওরাই আবার পূরণ করে দেয়। তো আমাকে শেয়ার করছিল ওর 2 বছরের বাচ্চাটাকে রেখে সে সৌদি আরব চলে গিয়েছিল এবং সে একেবারে এখন চলে এসেছে। এখন সে তার বাচ্চাকেই সময় দিতে চায় এবং বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে ওর সাথে একটা সুন্দর জীবন কাটাতে চায়। তো ওর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমার। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।